আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন যে 1 জুন থেকে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। তবে এখানে কিন্তু একটা গাইডলাইন বেঁধে দিয়েছে নতুন সদ্য ভারপ্রাপ্ত রাজ্য সরকার। আপনাদের আগে যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কোনো নম্বরে কিন্তু টাকা পাঠানো হয়েছে। তো এবার থেকে যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের পরের যে নতুন একটি প্রকল্প চালু হলো অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে 3000 টাকা করে দেওয়া হবে, এই টাকা কিন্তু আপনাদের প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। শুধুমাত্র যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট উপভোক্তা রয়েছে, যেখানে ডিবিটি লিঙ্ক আছে, সেই ডিবিটি লিঙ্ক উপযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকবে। আপনি যদি মনে করেন এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করেছেন যেটার সাথে ডিবিটি লিঙ্ক নেই বা আধার লিঙ্ক নেই, আপনি কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা করে পাবেন না। তো খুব সিম্পল প্রসেসে আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনি কি করে দেখবেন যে আপনার আধারের সাথে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা। তো ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা বা আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে। আপনি যে লক্ষ্মীর ভাণ্ডারে আগে যখন আবেদন করেছেন, সেখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেটার সাথে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা, নাকি অন্য কোনো অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক হয়ে আছে। তো সমস্ত কিছু আপনাকে দেখতে হবে। যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে ওই অ্যাকাউন্টের সাথে, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আপনাকে করিয়ে নিতে হবে। তো কি করে চেক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক আছে কি না, এটা চেক করার জন্য আপনাকে কিন্তু myAadhar.uidai.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে সবার প্রথমে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইনটা আমি এখানে দেখাচ্ছি না। লগ ইন করার জন্য আপনার 12 ডিজিটের যে আধার নাম্বার রয়েছে, সেই আধার নাম্বার সবার প্রথমে বসিয়ে দেবেন, ক্যাপচা এন্ট্রি করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, সেখানে একটা ওটিপি আসবে। ওটিপি দিয়ে ভেরিফিকেশন করলেই কিন্তু আপনার এই রকম একটা পেজে আপনাকে নিয়ে যাবে। তো যখনই আপনাকে এইরকম একটা পেজে নিয়ে আসবে, আপনি কিন্তু এখানে আসবেন। এখানে কিন্তু দেখতে পারবেন অনেক অপশন রয়েছে। সার্ভিস বলে যে জায়গাটা রয়েছে, এখানে অনেক অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আধার আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার, পিভিসি কার্ড, তারপরে ডকুমেন্টস আপডেট। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন, এখানে আমি হাইড করে এটাকে মেনশন করছি। দেখতেই পাচ্ছেন যে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস, ক্লিক হেয়ার টু ফাইন্ড ইউর ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য কিন্তু আপনার ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস বা ডিবিটি লিঙ্ক আছে কিনা এখান থেকে আপনি দেখতে পারবেন। তো সবার প্রথমে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসে আপনি যখনই ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানে কিন্তু দেখাচ্ছে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকেই বুঝতে পারবেন আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে। সবার প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে আবেদন করেছেন, সেখানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন, কোন ব্যাঙ্ক দিয়েছেন সেই ব্যাঙ্কের নামটা দেখবেন। যদি আপনি কথার কথা আপনি আগে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার সময় সেন্ট্রাল ব্যাঙ্ক দিয়ে থাকেন, তো আপনি যদি এখানে দেখেন আপনার আধারের এখানে যদি দেখায় সেন্ট্রাল ব্যাঙ্কের নাম, তো আপনার ঠিক আছে, কিন্তু ঠিক আছে ওই ব্যাঙ্কের সাথে আপনার কিন্তু এখানে ডিবিটি লিঙ্ক করা আছে। কিন্তু সব থেকে নিচে দেখতে হবে যে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস কী দেখাচ্ছে। যদি আপনার এখানে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ দেখায় এবং লাস্ট আপডেট ডেট কবেটা আপনি দেখে নেবেন, ঠিক আছে। ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ দেখায় এবং আপনার উপরে যে ব্যাঙ্ক নাম রয়েছে, যে ব্যাঙ্কটির নাম দেখাবে, ওই ব্যাঙ্কের সাথেই কিন্তু এই আধার কার্ডে ডিবিটি লিঙ্ক করা আছে বা আধার কার্ডের লিঙ্ক করা আছে। তো এইভাবেই কিন্তু আপনাকে খুব সিম্পল প্রসেসে কিন্তু আপনি এভাবেও দেখতে পারেন যে আপনার আধারের সাথে বা আপনার ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি এখানে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ দেখায়, তাহলে অবশ্যই ডিবিটি লিঙ্ক করা আছে। এবং দেখতে হবে কোন ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। একটা মানুষ 2-3টা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালায়, তো এখানে কিন্তু তার জন্য ব্যাঙ্কের নামটাও একটু চেক করে নেবেন। তো এভাবেই কিন্তু আপনাকে দেখতে হবে। তো এরকমই ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।